संदेशे आते हैं हमें तड़पाते हैं कि चिट्ठी आती है ये पूछे जाती है कि घर कब आओगे, कि घर कब आओगे, लिखो कब आओगे कि तुम बिन ये घर सूना सूना है। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। সকাল থেকেই ভিডিওটা শুরু করলাম। এখন দেখো খেতে বসছি পান্তা ভাত। কালকে ভাত ছিল, জল ঢেলে দিয়েছিলাম। তো সকালবেলাতে এই যে দেখো মাছ ছিল, মাছ ভেজেছি আর ডিম ভাজা দিয়ে পান্তাটা খেয়ে নিলাম। খেয়ে নিয়ে তোমাদের দাদাভাই গেছে ওই গাড়ির ওইখানটায় আমাদের যে জিনিস পাঠানো হবে, তো ওর সাথে কথা বলতে গেছে। কাগজপত্ররও ব্যাপার থাকে অনেক কিছু, তো ওই জন্যই ও গেছে ওইখানটায়। আর আমাকে এই যে দেখো আমি হচ্ছে কোয়ার্টারটা সাফাই করছি। আর হ্যাঁ, আজকে আমি তোমাদেরকে বলবো ফৌজি কোয়ার্টার খালি করার সময় কি কি নিয়ম কানুন থাকে না থাকে, সেগুলোই আজকে আমি তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব। তো আমরা যখন কোয়ার্টার খালি করি তখন কিন্তু এইভাবে কোয়ার্টার সাফ করে যেতে হয়। এমনটা নয় যে কোয়ার্টার চলে যাচ্ছি মানে এগুলো অপরিষ্কার থাকবে, এমনটা কিন্তু করে যেতে পারি না। আমাদের যাওয়ার সময় কোয়ার্টার যেভাবে আমরা ঢুকি সেইভাবেই কিন্তু আমাদের ক্লিন করে পুরো যেতে হয়। এই যে দেখতে পাচ্ছ সমস্ত কিছু কিন্তু এইভাবে ফেলে যেতে পারবো না। আমাদের মানে সমস্ত নোংরা বা ক্যাচড়া এগুলো কিন্তু ফেলে যেতে পারি না। তো এগুলোকে সমস্ত কিছু এখন দেখতেই পাচ্ছ কোয়ার্টারটা পুরো সাফ করে নিয়েছি। দিয়ে যা পেপার ছিল ওইগুলোকে হচ্ছে এখন দেখো আগুন জ্বালিয়ে দিচ্ছি। কোয়ার্টারকে তো এভাবে পুরো সাফাই করতে হয়। তাছাড়া কোয়ার্টারে যে সমস্ত যাবতীয় জিনিস আমরা ব্যবহার করি, খাট, টেবিল, চেয়ার, ড্রেসিং টেবিল, লাইট, বেসিন, গিজার, তারপরে সমস্ত কিছু, এই যে দরজা বলো, এগুলো সমস্ত কিছু যেগুলো আমরা ব্যবহার করতাম ওইগুলো আবার যাওয়ার সময় সমস্ত বুঝিয়ে যেতে হয়। মানে ওদের কাছে তো চার্জ থাকে, ওইগুলো আবার আমাদের ঠিকঠাক যে আমরা মানে ব্যবহার করতাম, তো ওইগুলো যাওয়ার সময় বুঝিয়ে যেতে হয় যে হ্যাঁ আমরা সমস্ত কিছু রেখে যাচ্ছি। এই রকম একটা ব্যাপার। আমরা যখন কোয়ার্টারে ঢুকি তখন কিন্তু মানে ওদের কাছে একটা ফর্ম থাকে, ওইগুলো অনুযায়ী দেখে নেয় যে কোয়ার্টারে কী কী জিনিস আছে না আছে, তো ওইগুলো লেখা থাকে। আবার যখন আমরা কোয়ার্টারটা ছাড়ি তখন কিন্তু ওই ফর্ম অনুযায়ী দেখে নেয় যে যেগুলো ছিল আমরা ঢুকেছিলাম ওই সমস্ত জিনিস আছে নাকি। লাইট থেকে শুরু করে ফ্যান থেকে শুরু করে সমস্ত জিনিস A to Z সমস্ত জিনিস এইভাবে দেখে নেয়। তো যাই হোক, বলে দিলাম তোমাদেরকে যে ফৌজি কোয়ার্টার খালি করার সময় কী কী নিয়মকানুন থাকে না থাকে। তো এখন দেখো দিদিভাইদের কোয়ার্টারে খেতে এসেছি। আমাদের হচ্ছে দুপুরে রাতে দিদিভাইদের কোয়ার্টারে খেতে বলেছে। যেহেতু আমাদের মানে জিনিস আজকে চলে যাবে, পুরো প্যাকিং হয়ে গেছে। ইন্ডাকশানটা তাও আমি বলেছিলাম দিদিভাইকে যে না রান্না আমি করে নিব, ইন্ডাকশানটা তো আমরা বাড়ি নিয়ে যাচ্ছি কারণ ওই কোয়ার্টারে গেলে আমাদের জিনিস পৌঁছাতে লেট হবে। তো ইন্ডাকশানটা কিন্তু আমরা ঢোকাইনি ওই বক্সের মধ্যে, ইন্ডাকশান কিন্তু আমরা ব্যাগে নিয়েছি। তো দিদিভাই কিন্তু শোনেনি, দিদিভাই বলল না খেয়ে নিবে, তোমাকে রান্না করতে হবে না, কাজ করছো সারাদিন, তো তুমি আমাদের কোয়ার্টারে খেয়ে নিবে তোমরা, মানে তুমি বলছি সরি মানে তোমরা। যাই হোক, এখন দেখো ঈশাকে দেখো, ঈশার কোয়ার্টারে এসছে আর ঈশা দেখো মোবাইল দেখছে। এখন বসে পড়লাম খেতে। কি কি রান্না হয়েছে দেখো, এই পালং শাকের ঘন্ট, আর এদিকে হচ্ছে আচার খেতে ভালোবাসি আমি যেহেতু, ওই জন্যই দিদিভাই আচার দিয়েছে। আর এদিকে দেখো টমেটোর চাটনি, আর হচ্ছে এটা হচ্ছে মাছের ঝোল, আর এদিকে হচ্ছে আর একটা হচ্ছে পটল ভাজা করেছে। এই যে দেখো এদিকটা হচ্ছে পটল ভাজা। আর হ্যাঁ, চিকেনও কিন্তু খাইয়েছে আমাদের আগের দিন দুপুরবেলাতে, সেদিন ভিডিও করা হয়নি, মানে এমনি ভিডিও বানিয়েছিলাম সেদিন, কিন্তু খেতে যে এসেছিলাম সেটা আর ব্লগ বানানো হয়নি, তো ওই জন্যই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, দিদিভাই কিন্তু দুটোই খাইয়ে ছাড়ছে আমাদের, মাংস মাছ দুটোই। যাই হোক, এখন দেখো আমাদের জিনিস চলে যাচ্ছে, গাড়ি চলে এলো আমাদের কোয়ার্টারে সমস্ত জিনিসপত্র নিতে। এই যে দেখো বড়বাবু আর দিদিভাই মানে দাদাভাই মানে ঈশার বাবা, দাদাভাই আর দুটো দাদাই এসছে গাড়ির সঙ্গে জিনিসগুলো নিতে, আমাদের তুলতে। তো এই ছোট্ট গাড়িটাই এখন নিয়ে যাচ্ছে জিনিস আমাদের, কিন্তু এখন আমাদের জিনিস যাবে না এখানটায়, মানে ট্রান্সপোর্টে দিয়ে দিলাম, কিন্তু জিনিস এখন যাবে না। আমরা ছুটিতে বাড়ি যাব, তো বাড়ি গেলে আমরা যখন ওই কোয়ার্টারে যাব তখন কিন্তু জিনিসগুলো নিব, এখন কিন্তু যাবে না জিনিসগুলো।
জিনিসগুলো এদের কাছেই থাকবে। এখন এদের গাড়িতে নিয়ে চলে গিয়ে মানে ওদের হচ্ছে স্টোর রুম থাকে হয়তো মেবি, তো ওইখানটায় রাখবে আর কি। এখান থেকে গাড়িতে নিয়ে চলে যাচ্ছে এখন। कुछ नहीं है बस, और कुछ नहीं। बैग कोई भी नहीं है, कुछ नहीं है। बैग कहाँ है? ऐसे जान दे सीधा, ऐसे ही जान दे। ना बस यही फ्रीज है ना, आ जाए यहाँ पे হ্যাঁ আমাদের থেকে মানে কুকেদের ওদের বেশি জিনিস ছিল। प्लीज थोड़ा सही से पहुंचा देना है। আর ফ্রিজের যে পায়াগুলা দেখে নিতে বলো কি হয়? आओगे कि घर कब आओगे, लिखो कब आओगे कि तुम बिन ये घर सूना सूना है। সকাল থেকে জিনিস আনতে আসবে বলে বিকালে এসছিল। তো যাই হোক, আর বিকালবেলাতে আর ভিডিও শ্যুট করিনি, কারণ মনটা ভীষণ পরিমাণে খারাপ লাগছিল। কোয়ার্টার খারাপ হলেও কি বলবো, এই কোয়ার্টারে না মানে আমি নিজের মতো থাকতে পারতাম, এটাই হচ্ছে মেন ব্যাপার। ভীষণ হাসি খুশিতে দিনগুলো কাটিয়েছি। আজকে শেষ দিন, আজ রাত 2টোর সময় ট্রেন, চলে যাব। এখন দেখো দিদিভাই, আমি আর আমার বর যেহেতু বাড়িতেই আছে আর দাদাভাই হচ্ছে ডিউটিতে গেছে। আজকে হচ্ছে সোমবার, মানে যেদিন ভিডিওটা বানিয়েছিলাম, মানে যেদিন আমরা বাড়ি এসেছিলাম সেদিন ছিল সোমবার। সোমবার রাত 2টোর সময় আমাদের ট্রেন ছিল। আর সোমবার এখানে একটা বাজার বসে, খুব সস্তাতে ভালো জিনিস পাওয়া যায়, তো ওই বাজারটাতেই যাচ্ছি। আমাদের 2টো বেডশিট কেনার আছে, মানে অনেক দিন থেকেই ভাবছিলাম বেডশিট নিয়ে যাব বাড়িতে, সময় একদমই পাচ্ছিলাম না। তো ফাইনালি আজকেই যাচ্ছি, কারণ এখান থেকে তো আজকেই চলে যাব আমরা। अम्बाला कैंडल नहीं मिलेगा। गुरु जी बेडशीट दिखाना, डबल बेड वाला। डबल बेड का कौन सा क्या रेट है? হ্যাঁ কত করে বলছে? এটা পুরো বেডশিটের রে, দেখো কালার দেখো। দিদি তুমি ভিডিও করে দাও তো, ঈশাকে ধরবে। ঈশা আসো। कम कर लो, 2 लेना था। 750 दीदी मोबाइलটা ধরো, থাপ্পড়টা দিয়ে আজকে লিয়া। আরে বাবু পালিয়ে গেছে আমার। হ্যালো ফ্রেন্ডস, তো এই যে দেখো বাজার যে করতে গেছিলাম বাইরে, তো আজকে তো আমরা চলে যাচ্ছি, তো ওই জন্যই দেখতে পাচ্ছ খাটে তো সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। আজকে হচ্ছে রাত 2টোর সময় ট্রেন আছে না, রাত 2টোর সময় ট্রেন আছে, তো ওই জন্যই সমস্ত কিছু ব্যাগ প্যাকিং হয়ে গেছে। ওইদিকে একটুখানি দেখিয়ে দাও। এই যে দেখো সমস্ত ব্যাগ ট্যাগ প্যাকিং আমাদের হয়ে গেছে। আর দেখো আমরা কিন্তু রাতে ঘুমোবো না, ওই যে দাদা ভাইদের ঘরে দুপুরে খেয়েছি, ওদের ঘরেই কিন্তু আজকে এক্ষুনি গিয়ে আমরা বসবো। তো
তো আমরা 1:30টার দিকে হয়তো বেরিয়ে যাব, তো ওই জন্যই সমস্ত কিছু আমাদের গোছানো কমপ্লিট। আজকে রাত যেহেতু 2টার দিকে ট্রেন আছে, আর এখানে গেছিলাম হচ্ছে একটা এই জিনিসগুলো নেওয়ার ছিল আর কি, তো ওই জন্যই গেছিলাম। চলো দেখাই কি নিয়েছি, বাজার থেকে এক্ষুনি নিয়ে এলাম। তো এটা হচ্ছে প্রতি সোমবার করে বসে আর কি, তো ওই জন্যই আজকের দিন যেহেতু সোমবার পড়ছে, আর এর আগে সময় পাওয়া যায়নি আর কি, তো ওই জন্যই আজকে গেছিলাম নিতে। নেওয়ার মধ্যে এই দুটোই জিনিস নেওয়ার ছিল, আর অলরেডি তো ব্যাগ অনেকগুলো হয়ে গেছে, নিয়ে যেতে পারবো না, তেমন কিছুই নিতে পারিনি, জাস্ট এই জিনিসটাই নেওয়ার জন্য গেছিলাম আর কি। তো এই যে দেখো, এই বেডশিট নিয়েছি, পিলো কভার সেট হচ্ছে বেডশিট নিয়েছি, দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে পিলো কভার, এই যে দেখো এটা একটা, এই যে পিলো কভার সেট, দুটো পিলো কভার আছে এই যে। আর বেডশিট গুলো কিন্তু খুব বেশ ভালো মোটা, এই যে এটা চেন দেওয়া আছে, জানো চেন দেওয়া আছে, এই যে দেখতে পাচ্ছ। এই বেডশিট গুলো কিন্তু নিয়েছি, এই যে আর খুলছি না, দেখে নাও তোমরা একটুখানি। তো এক্ষুনি এগুলো ব্যাগেও ভরে দিব। এইগুলো নিতে যাওয়ার মানে কথা অনেকদিন থেকে, যাবো বলছিলাম, যাওয়া হয়েছিল না। এই একটা নিয়েছি কালার, আর একটা নিয়েছি আমার শাশুড়ি মায়ের জন্য, আর একটা নিয়েছি আমার মায়ের জন্য। দুই মায়ের জন্য দুটো নিয়েছি। তো যে যেটা নিবে, একটা আমার মাকে দেবো, একটা আমার শাশুড়ি মাকে দিব, দুইজনকে কিন্তু দুটো দিব, সরি মানে একটা করে আর কি। এই যে দেখতে পাচ্ছ, এটা একটা, এই একটা পিন, এই যে এটা একটা, এই যে এটা একটা পিলো কভার দুটো। আর এটা হচ্ছে এই বেডশিটটা হচ্ছে প্রিন্ট এইভাবে, এই যে দেখো এই প্রিন্ট, এটা ভালো লাগছে, এটা ভালো লাগছে। কিন্তু আর খুঁজছিলাম, খুঁজে পেলাম না, মানে এই দুটো প্রিন্টই পছন্দ হলো, বিক্রি হয়ে গেছে। তো এই বাজারটা কিন্তু সকাল থেকে বসে, আর আমাদের সকাল থেকে তোমরা তো ভিডিওতে সবটাই দেখতে পেলে, সকাল থেকে কি মানে হলো, মানে কি অবস্থা গেল আজকে সারাদিন, কি করে যাবো বলো। আর চোখ মুখগুলো দেখো শুকিয়ে গেছে, আর আমরা অলরেডি কিন্তু রেডি হয়ে পড়েছি, ট্রেনে যে যাবো, তো জামা টামা পরে নিয়েছি, আর কিন্তু মানে সমস্ত প্যাকিং তো হয়ে গেছে, তো ওই জন্যই আমরা কিন্তু রেডি হয়ে গেছি, এই জামাটাই পরে যাবো। আর তোমাদের দাদাভাই এখন ভিডিও করে দিচ্ছে, ও যেই ড্রেসটা পরে আছে সকাল থেকে, ও কিন্তু ওই ড্রেসটাই পরে যাবে। তো মানে অবস্থা পুরো খারাপ, কি বলবো তোমাদের। তো এই দুটো আমার ছিল, ওই জন্যই গেছিলাম। আর দেখো এই দুটো বেডশিট নিয়েছি পিলো কভার সেটে, আর এই যে আর এইটা নেওয়ার ছিল আমার দেওয়ারের জন্য। এই যে এই জুতোগুলো একবার নিয়ে গেছিলাম ওর জন্য, তো ওর বেশ পছন্দ হয়েছিল, আমার শাশুড়ি মা বলেছিল যে নিয়ে যেতে, তো ওই জন্যই কিন্তু এই যে জুতোটা নিয়েছি একটা দেওয়ারের জন্য, আর কিছুই নিইনি, এটাই ছিল। আর হ্যাঁ, কারোর জন্য কিন্তু কিছু নেওয়া হয়নি, আমার ভাইয়ের জন্য, দেওয়ারের জন্য, ননদের জন্য কারোর কিছু নেওয়া হয়নি। তো বাড়ি গিয়ে ভাবছি যাবো কেনাকাটা করতে, কিছুই নিতে পারিনি। কেন বলতো, যেহেতু আমরা চলে যাচ্ছি, অনেক ব্যাগ হয়েছে, সব ব্যাগ বয়ে নিয়ে যেতে মানে কি বলবো তোমাদের, তো ওই জন্যই না আর কিছু নেওয়া হয়নি। তাছাড়া আমরা ঘুরতে গেছিলাম, একটুও বিশ্বাস করো সময় পাইনি। তো যাই হোক, বাড়ি যাই, বাড়ি গিয়ে ওইখানটায় ঘুরে ফিরে আনবো। একটা জিনিস যখন আনতে যাবো তখন তো একটা দেখে শুনে নিতে হবে, তাই না? তো ওই জন্যই মানে এই যে টাইমটা যে বের করবো, এই টাইমটা বের করাতে পারিনি। তো যাই হোক, সমস্ত মানে সমস্ত গোছানো কমপ্লিট। আর আমাদের যাওয়ার আগে সমস্ত মানে যেরকম অবস্থায় আসতে হয় না, ওই রকম ভাবে সমস্ত কোয়ার্টারে ক্লিন করে যেতে হয়, পুরো ঝাড় টাড় দিয়ে একটা কিছু থাকবে না, সমস্ত বাইরে বের করে যেতে হয় এইভাবে। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত, মানে এই ব্লগটা আমি এখনই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো না লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো, তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে আমার পাশে থাকবে। চলো নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। এর পরের ব্লগটা তোমরা দেখতে পাবে, মানে আমরা যে যাব ট্রেন জার্নিটা রাত 2টো থেকে, ওই দিদিভাই কোয়ার্টারে এখন চলে যাব, সমস্ত ব্যাগ ট্যাগ নিয়ে ওদের কোয়ার্টারে চলে যাব। কারণ আমাদের তো ঘুমানোর জন্য এখানে জাস্ট একটুখানি রেস্ট করবো আর কি, ঘুমাবো তো না, মানে ঘুমিয়ে আসবে না চোখে। তো এখানে তো কোনো কিছুই নেই, আমাদের তো সমস্ত কিছু প্যাকিং করে দিয়েছি। তো ওই জন্যই দিদিভাইদের কোয়ার্টারে চলে যাচ্ছি, ওদের একটুখানি ওইখানে রেস্ট করব। তো সেটা তোমরা পরের ব্লগে দেখতে পাবে। তো চলো এখনকার মতো এইটুকুই, টাটা সবাইকে, ভালো থেকো, বাই।